হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জিকে ক্লাসের সেট নম্বর 10 নিয়ে। অলরেডি আমরা 9টা সেট করে নিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে ডব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জিকে যে সিরিজ রয়েছে, সিরিজের যে প্লেলিস্ট সেখান থেকে তোমরা ক্লাসগুলি করে নিও। ঠিক আছে? কারণ এই সিরিজে আমরা প্রত্যেক দিন 20টারও বেশি প্রশ্ন উত্তর নিয়ে প্রতিটা সেটে আমরা পরীক্ষায় আসার মতো যেসব প্রশ্ন উত্তর সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করছি। তাই তোমাদের ক্লাসগুলো দেখা কিন্তু অত্যন্ত জরুরি। ঠিক আছে? চলো দেখে নিই 10 নম্বর সেটটা। দেখো 21 নম্বর প্রশ্ন। ঠিক আছে? ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের বাজানোর জন্য বিখ্যাত? বলো। সঠিক উত্তর কি হবে? শরৎ। ওকে। তারপরে দেখো 22 নম্বর প্রশ্ন কি আছে? কচুপুড়ি কচুপুড়ি যে নৃত্যশৈলী, ঠিক আছে? কুচিপুড়ি বা কচুপুড়ি যে নৃত্যশৈলী ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত? বলো। সঠিক উত্তর কি হবে? অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে? যেমন ভারতনাট্যম কোন রাজ্যে? তামিলনাড়ু। পরীক্ষায় এগুলো আসে। ঠিক আছে? যে কুচিপুড়ি কোথায় হলো? অন্ধ্রপ্রদেশ। ভারতনাট্যম কি? তামিলনাড়ু। মোহিনীআট্যম বা কথাকলি এটা কোথায়? কেরালা। সত্রিয়া এটা কোথায়? আসামে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা বারবার আসে। 23 নম্বর প্রশ্ন। বিশ্বের প্রাচীনতম বৃহত্তম অলিম্পিক যে মিউজিয়াম সেটা কোথায় অবস্থিত? বলো। সঠিক উত্তর কি হবে? লুজান, সুইজারল্যান্ড। ঠিক আছে? 24 নম্বর প্রশ্ন। কম্পিউটারে যে ইউআরএল এইটা যে আমরা ব্যবহার করি, এই যে ওয়ার্ডটা এর সম্পূর্ণ বা পূর্ণ নাম কি? বলো। সঠিক উত্তর কি হবে? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওকে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। 25 নম্বর প্রশ্ন। এমএস এক্সেলে কোনো ফর্মুলা বা সূত্র লেখার শুরুতে কোন চিহ্নটি দেওয়া আবশ্যিক? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? সমান চিহ্ন। ঠিক আছে? সমান চিহ্ন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা জেনে রেখো। ওকে। 26 নম্বর প্রশ্ন। ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? উড়িষ্যার কটক শহরে। ঠিক আছে? অন্যদিকে কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র হিমাচল প্রদেশের সিমলাতে কিন্তু অবস্থিত। এটাও জেনে রেখো। 27 নম্বর প্রশ্ন। জাতীয় পঞ্চায়েত রাজ এই যে দিবসটা কবে পালিত হয়? বলো। সেটা পালিত হয় কবে? 24শে এপ্রিল। 28 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার ব্লক স্তরে কোনটি থাকে? একবারে সহজ প্রশ্ন, এটা রিপিটেড প্রশ্ন। সেটা কি? পঞ্চায়েত সমিতি। ওকে। 29 নম্বর প্রশ্ন। নীতি আয়োগ এটা কবে গঠিত হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় বারবার আসে এটা। সঠিক উত্তর কি হবে? 1 জানুয়ারি 2015 সালে। এর পুরো নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। বলো। 30 নম্বর প্রশ্ন। জলে দ্রবণীয় ভিটামিন কোনটি? অর্থাৎ কোন ভিটামিনগুলো জলে দ্রবণীয়? কোন ভিটামিনগুলো? সঠিক উত্তর কি হবে? ভিটামিন বি এবং সি। ভিটামিন বি আর সি, এটা জলে দ্রবণীয়। ওকে। কিন্তু ফ্যাট বা তেলে দ্রবণীয় যে ভিটামিনগুলো সেগুলো কোনগুলো? এ, ডি, ই আর কে। ঠিক আছে? এদিকে এইভাবে মনে রাখতে পারি আমরা। দেখো 31 নম্বর প্রশ্ন। ভারতে সংবিধানের একাদশ তফসিলে পঞ্চায়েতের অধীনে থাকা কয়টি বিষয় রয়েছে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? 29টি বিষয়। এর মধ্যে জনশৃঙ্খলা রক্ষা অর্থাৎ ল অ্যান্ড অর্ডার, ঠিক আছে, অন্তর্ভুক্ত কিন্তু নয়। কারণ এটি রাজ্য তালিকার স্টেট লিস্টের কিন্তু অন্তর্ভুক্ত। 32 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হিসেবে কে কাজ করেন? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট। 33 নম্বর প্রশ্ন। দিল্লি সুলতানের কোন রাজবংশের রাজত্বকাল সবচেয়ে কম সময় স্থায়ী হয়েছিল? বলো।
সঠিক উত্তর কি হবে? হচ্ছে খিলজি বংশ। অন্যদিকে তুগলক বংশের রাজত্বকাল কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে দীর্ঘস্থায়ী ছিল। এটা জেনে রাখো। 34 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের ব্যাঘ্র প্রকল্প বা টাইগার রিজার্ভ হচ্ছে কয়টি এবং কি কি? বলো। স্টার মার্ক এটা। সঠিক উত্তর কি হবে? দুটি হচ্ছে ব্যাঘ্র প্রকল্প রয়েছে বা টাইগার রিজার্ভ। এটা সুন্দরবন আর এটা হচ্ছে বক্সা। সুন্দরবন 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং 2019 সালে কিন্তু রামসার সাইটে কিন্তু মর্যাদা পায়। তোমরা কমেন্টে জানাবে যে পশ্চিমবঙ্গে কয়টা রামসার সাইট রয়েছে এবং কি কি। ওকে, রামসার সাইট। রামসার সাইট কয়টি এবং হচ্ছে কি কি? ঠিক আছে, পশ্চিমবঙ্গে কিন্তু। এটা তোমরা কমেন্টে জানাবে। পশ্চিমবঙ্গে কয়টি রামসার সাইট রয়েছে এবং কি কি? ওকে। দেখো 35 নম্বর প্রশ্ন। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? সেটা কি? NH-44। একেবারে সহজ প্রশ্ন এটা। তারপরে 36 নম্বর প্রশ্ন। মৌলিক অধিকারের রক্ষার্থে সুপ্রিম কোর্ট কোন ধারার অধীনে রিট জারি করতে পারেন? বলো। মৌলিক অধিকারের রক্ষার্থে সুপ্রিম কোর্ট কোন ধারার অধীনে রিট জারি করতে পারেন? সঠিক উত্তর কি হবে? 32 নম্বর ধারার অধীনে। হাইকোর্ট রিট জারি করতে পারেন 226 নম্বর ধারার কিন্তু অধীনে। ঠিক আছে। 37 নম্বর প্রশ্ন। মোটর সাইকেলের হচ্ছে রিয়ার ভিউ মিরর, ঠিক আছে, বা লুকিং গ্লাস যাকে আমরা বলি, সেখানে কোন দর্পণ ব্যবহার করা হয়? পরীক্ষায় কিন্তু বারবার আসে এই প্রশ্নটা। সঠিক উত্তর কি হবে? সেটা হচ্ছে উত্তল দর্পণ বা কনভেক্স মিরর। ঠিক আছে। 38 নম্বর প্রশ্ন। ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের জনক কাকে বলা হয়? বলো। সঠিক উত্তর কি হবে? সেটা হচ্ছে কি? লর্ড রিপনকে বলা হয়। 39 নম্বর প্রশ্ন। রামসার সাইট কিসের সাথে সম্পর্কিত? বলো। সঠিক উত্তর কি হবে? জলাভূমি সংরক্ষণ। 1971 সালে ইরানের রামসার শহরে এই সংক্রান্ত হচ্ছে সম্মেলন হয়েছিল। প্রতি বছর 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস কিন্তু পালন করা হয়। খুব গুরুত্বপূর্ণ, জেনে রাখো এটা। 40 নম্বর প্রশ্ন। ভারতের সংবিধানের জনক বা হার্ট অ্যান্ড সোল কাকে বলা হয়? বলো। সঠিক উত্তর কি হবে? 32 নম্বর ধারাকে বলা হয় কি ভারতের সংবিধানের হার্ট অ্যান্ড সোল। ঠিক আছে? যেটা ডক্টর বি.আর. আম্বেদকর কর্তৃক কিন্তু লিপিবদ্ধ। ঠিক আছে? এই ছিল হচ্ছে সেট নম্বর হচ্ছে 10। ওকে? তাহলে অলরেডি 10 টা সেট কিন্তু মানে আজকের ক্লাসটা নিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাই ক্লাসগুলো তোমরা মন দিয়ে করো। আমরা প্রতিটা ক্লাসে 20 প্লাস প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু ডিটেইলসে বিস্তারিতভাবে আলোচনা করছি। তোমাদের কিন্তু পরীক্ষাতে কিন্তু নানান, শুধু পঞ্চায়েত বলে নয়, সমস্ত পরীক্ষা কিন্তু এই প্রশ্নগুলো অনেক হেল্পফুল হবে। তাই তোমরা ক্লাসগুলো অবশ্যই করো। পঞ্চায়েত পরীক্ষাতে অবশ্যই হেল্পফুল হবে। ঠিক আছে? সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে। চলো।